নমস্কার বন্ধুরা, চলো আজ পঞ্চমীর দিনে ঠাকুর ঘুরে দেখা যাক। এই দেখো, রাস্তায় যেতে যেতেই কত সুন্দর লাইটিংয়ের সাথে দেখা হলো। দারুণ লাগে জানো এই ধরনের লাইটিং দেখতে রাস্তার পাশে পাশে। দেখো, রাত কিন্তু তখন প্রায় 12:30 বেজে গেছিল, তবুও রাস্তায় ভালোই ভিড় ছিল। পঞ্চমীর দিন ভেবেছিলাম হয়তো রাস্তা ফাঁকাই থাকবে, তেমন মানুষ হয়তো বেরোবে না, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি ভালোই মানুষ কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছে। আর এই লাইটিংটা কিন্তু আমার অসম্ভব সুন্দর লেগেছে। ফাঁকা রাস্তায় এইরকম লাইটিং দেখতে কি দারুণ লাগে, তাই না? চলো দেখা যাক আমরা কি কি ঠাকুর দেখলাম আজকে। সবাই কিন্তু বলেছিল পুজোয় এবার বৃষ্টি হবে। একটু একটু ভয় ভয় লাগছিল, হয়তো বৃষ্টির জন্য ঠাকুর দেখা যাবে না, কিন্তু যাই হোক, দেখা হয়ে গেল। এই দেখো, এই প্যান্ডেলটা কিন্তু আমরা প্রথম দেখেছিলাম। এটা বুর্জ খালিফার মতো কিছু একটা করেছিল। পুরোপুরি হয়তো বুর্জ খালিফা হয়নি, কিন্তু যেরকম হয়েছিল তা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর এই লাইটিংগুলো কিন্তু অসম্ভব সুন্দর করেছিল। আর তার সাথে যে গানটা বাজছিল, ওয়াও, দারুণ! এই দেখো লাইটিংটা, কি সুন্দর না? এবার চলো দেখা যাক এই প্যান্ডেলের ভেতরের প্রতিমাটাকে। চলো দেখে নিই। আমার কিন্তু নতুন নতুন বিয়ে হয়েছে, তাই আমি এখানকার কিন্তু অনেক কিছুই জানি না। কোন জায়গাটায় এই প্যান্ডেলটা সেটাও জানি না। আমার বর আমাকে নিয়ে গিয়েছিল, তাই আমি সব কিছু দেখেছিলাম। নতুন নতুন তো, তাই জায়গাগুলোর নাম হয়তো জানি না, কিন্তু প্যান্ডেলগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছিল, তাই না? এই দেখো, এই প্যান্ডেলটার ভেতরের কারুকার্য কি দারুণ না? ক্যামেরাতে হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু এটা দারুণ লাগছিল দেখতে। কি দারুণ না উপরের ডেকোরেশনটা! আর কালার কম্বিনেশনটা অসম্ভব। আর মাকে দেখো। আর এই দেখো, চলে এলাম আমাদের দ্বিতীয় প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ হয়েছিল। চলো এর ভেতরে একবার দেখা যাক। এই প্যান্ডেলটার ভেতরে গিয়ে কিন্তু একটু ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু এতটাই লাল ভেতরটা যে ছবিগুলো পুরো লালচে হয়ে গিয়েছিল। আর দেখো ভেতরের কারুকার্যগুলো, কি দারুণ না? খুব সুন্দর কিন্তু করেছিল এই প্যান্ডেলটা। আর চারিদিকে কিন্তু পাখা, হাঁড়ি, বাঁশ এসব দিয়ে কিন্তু সুন্দর করে কাজটা করা হয়েছিল। এই দেখো, ওপরের কারুকার্যটাও কিন্তু দারুণ। আর এখানে ভেতরে ভেতরে দেখো, কি সুন্দর উপরে উপরে কি সব ঝুলছে না? আর এই দেখো মাঝখানে যে বাঁশের মতো জিনিসটা করেছিল, দাঁড়াও পরে দেখাচ্ছে, আগে মাকে দর্শন করে নি। এই দেখো, ওইটা কিন্তু প্রতিমা, আর এই প্রতিমাটাকে রাখা হয়েছে পুজোর জন্য। কি দারুণ না? আর এই যে সেই বাঁশের প্যান্ডেলটা, চলে এলো আরেকটি ঠাকুর, এইটাই আরেকটি প্যান্ডেল। এই প্যান্ডেলটার ভেতরে দেখা যাক। দেখো চারিদিকে কিন্তু বুদ্ধের মূর্তির মতো কি সুন্দর করা আছে, তাই না? আর এই দেখো, একটি বুদ্ধাকে বসিয়ে রাখা হয়েছে এখানে। দেখতে কিন্তু দারুণ লাগছিল, আর লাইটিংটা তো অসম্ভব সুন্দর হয়েছিল। চলো এই প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। এই প্যান্ডেলে কিন্তু মেইনলি সব কিছু সোলার দিয়েই করা হয়েছিল। দেখো কত সুন্দর সুন্দর ফুল করা হয়েছিল। আর প্রত্যেকটা জায়গায় এরকম একজনকে বুদ্ধাকে বসিয়ে রাখা হয়েছে। আর তার সামনে যে লাইটিংটা করা হয়েছে, তাতে কিন্তু আরও সুন্দর লাগছিল প্যান্ডেলটা। ওই দেখো, দারুণ না চারিদিকটা? এবার চলো দেখা যাক মাকে। মাকেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। আর ওপরের কারুকার্যগুলো দেখে নাও, এগুলোও কিন্তু দারুণ হয়েছিল। দেখো, ঠাকুর দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? মনের মানুষের সাথে ঠাকুর দেখতে বেরোলে মজাটা কিন্তু আলাদাই হয়। চলো কয়েকটি ছবি তুলে দেওয়া যাক। মায়ের ছবি তুলে নিলাম, আর তারপর দুজনের কিছু ছবি তুলে নিলাম। এবার চলো যাওয়া যাক বাইরের দিকে। এবার আরেকটি প্যান্ডেল। এই প্যান্ডেলটাও কিন্তু অসম্ভব সুন্দর করেছে। স্টেশনের একদমই কাছে, ক্যানিং স্টেশনের একদমই কাছে, রেল লাইন থেকে এই প্যান্ডেলটি কিন্তু দেখা যায়। চলো দেখা যাক এই প্যান্ডেলের ভেতরে। এই দেখো একজন রাক্ষস মতো কিছু একটা করে রেখেছে, যাই হোক, চলো যাওয়া যাক ভেতরে। এই দেখো, ঢোকার মুখেই কিন্তু একটা কেদারনাথের লাইটিংয়ের মতো কিছু করা হয়েছে, আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলটা। চলো, এখানেও দেখো একজন কিন্তু ব্যান্ড বাজাচ্ছে, রাক্ষস টাক্ষস কিছু হবে হয়তো। এই লাইটিংটা কিন্তু অসম্ভব সুন্দর। ক্যামেরাতে কেমন লাগছে জানি না, কিন্তু বাস্তবে দেখতে দারুণ লাগছিল। আর এই সেই যোধপুর প্যালেস, এটা কিন্তু দারুণ বানিয়েছিল। এই প্যান্ডেলটাও কিন্তু ভালোই ভিড় ছিল। জানো তো, আমরা এখনো পর্যন্ত যে কটা প্যান্ডেল দেখেছি, প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু লাইটিংটা অসম্ভব সুন্দর। প্রত্যেকটা প্যান্ডেলে আলাদা আলাদা রকমের লাইটিং করা হয়েছে, এবং প্রত্যেকটি প্যান্ডেলে কিন্তু আলাদা আলাদা থিমে তৈরি হয়েছে। কোনো প্যান্ডেলে কিন্তু একরকম নয়। দেখো প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছিল, তাই না? এটা মনে হয় যোধপুর প্যালেস বানানো হয়েছিল। যাই হোক, প্যান্ডেলটা কিন্তু সামনে থেকে দারুণ লাগছিল দেখতে। চলো এই প্যান্ডেলটারও ভেতরে ঢোকা যাক। দেখা যাক এই প্যান্ডেলের প্রতিমাকে। এই প্যান্ডেলে দেখো, তখন রাত প্রায় 1:44 মতো হয়ে গিয়েছিল। তখনও ভিড় দেখো।
এই দেখো ভেতরের কারুকার্যটি দেখো। এখানে কিন্তু বিভিন্ন মনীষীদের ছবিকে হাইলাইট করা হয়েছিল। আর ভেতরটা দেখো পুরো কাচের জিনিস দিয়ে তৈরি করা হয়েছিল। এখানে কিন্তু বিভিন্ন মনীষীর ছবি ছিল। যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, রাণা প্রতাপ সিং, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, এরকম অনেক মনীষীর কিন্তু ছবি এখানে ওখানে হাইলাইট করা ছিল। আর ভেতরের কাজটাও কিন্তু দারুণ হয়েছিল। দেখো ভিড়ও কিন্তু এখন ভালোই আছে। রাত প্রায় ২টো বাজতে যায়, তাই কি হয়েছে? ওপরের ঝাড়বাতিটা দেখো। জাস্ট অসাধারণ হয়েছে না? আর ওপরের কারুকার্যটাও কিন্তু দারুণ করেছে। এই দেখো মা। মাকে সবাই একবার প্রণাম করে নাও। এই মাটাও কিন্তু দারুণ হয়েছিল। প্রত্যেকটা প্রতিমাই কিন্তু অসাধারণ হয়েছিল এখানে। যে কটা ঠাকুর এখনো পর্যন্ত দেখেছি সবকটার প্রতিমাই কিন্তু আলাদা আলাদা রকমের। আর সবকটা মায়ের প্রতিমাই কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপর আরও কয়েকটি ছবি তোলার পর আমরা চলে যাচ্ছি অন্য একটি প্যান্ডেলে। দেখো ছবি তোলা কিন্তু শেষই হচ্ছে না। যাই হোক, চলো এবার আরেকটি প্রতিমার দর্শন করা যাক। যেতে যেতে রাস্তায় আরও কয়েকটি প্রতিমা দেখে নিলাম আর তারপর চলে এলাম এই প্যান্ডেলটিতে। এই প্যান্ডেলে কিন্তু করা হয়েছিল পাখির থিম, উড়তে মোদের মানা। দেখো চারিপাশে হাড়ির মধ্যে লাইটিং করা হয়েছিল। যাই হোক চলো ভেতর যাওয়া যাক। এই দেখো ভেতরের লাইটিংটাও কিন্তু অসাধারণ ছিল। এটি একটি স্কুলে করা হয়েছিল, তাই স্কুলের গেট থেকে শুরু করে চারপাশে যে ডেকোরেশনটা সেটা কিন্তু বেশ ভালোই করেছিল। আর দেখো ছোট 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 পাখি কিন্তু এখানে ওখানে বসিয়ে রাখা হয়েছিল। চলো আমি আগে আগে হেঁটে আসছি আর আমার বরমশাই কিন্তু পেছনে পেছনে ক্যামেরা করতে করতে আসছিল। এই দেখো কত বড় একটা পাখি না? আসলে মোবাইল টাওয়ারের জন্য পাখিদের যে ক্ষতি হচ্ছে সেটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছিল। যে নিরীহ পাখিরা এই মোবাইল টাওয়ারের জন্য 5G নেটওয়ার্ক, 4G নেটওয়ার্কের জন্য কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের মাঝখান থেকে। চলো এই প্যান্ডেলটার ভেতরে ঢোকা যাক। এখানে দেখো হাঁড়ি দিয়েই কিন্তু সব লাইটিং করা হয়েছিল। হাঁড়িগুলোকে ফাটিয়ে তার ভেতরে একটি লাইট ঢুকিয়ে দিয়ে সেটা দিয়েই কিন্তু লাইটিংগুলো করা হয়েছিল। এইখানে দেখো আরও একটি ডেকোরেশন করা হয়েছে। এটা কী আমি বুঝতে পারিনি। কিন্তু যাই হোক কিছু একটা করা হয়েছিল। দেখো ভেতরটাও কি দারুণ লাগছে না? আর দেখো ছোট্ট, ছোট, ছোট, ছোট পাখি কিন্তু চারিদিকে ঝোলানো আছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। কিন্তু দেখো, ওই দেখো খাঁচার মধ্যে পাখিগুলোকে কি দারুণ রাখা হয়েছে না? অসম্ভব হয়েছে এই প্যান্ডেলটিও। এই দেখো কি দারুণ লাগছে না? চলো তোমরা দেখে নাও এবার। মাঝখানে দেখো একটি গাছের মতো কিছু একটা করা হয়েছে। এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ওপরটা কিন্তু খোলা। আর এই দেখো মায়ের প্রতিমা। তারপর আরও কয়েকটি ছবি তুলে নিলাম আমি আর ও মিলে। দুজনের ছবি তোলার পর্ব শেষ করে বেরিয়ে এলাম বাইরে। কারণ দেখতে যেতে হবে আরেকটি ঠাকুর। এই প্যান্ডেলটাতে কিন্তু দেখো করা হয়েছিল সত্যজিৎ রায়ের জন্য। সত্যজিৎ রায়কে কিন্তু এখানে ট্রিবিউট দেয়া হয়েছিল। কি দারুণ লাগছে তাই না লাইটিংয়ের শোটা? এই প্যান্ডেলটার ভেতরে যাওয়া যাক চলো। বাইরে থেকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল আর তার সাথে যে গানটা বাজছিল অসম্ভব সুন্দর। পুরনো যে বাংলা গানগুলো বাজে না প্যান্ডেলে, সেগুলো কিন্তু শুনতে দারুণ লাগে পুজো মণ্ডপে, তাই না? এই প্যান্ডেলে কিন্তু সত্যজিৎ রায়ের পরিচালিত বিভিন্ন সিনেমার অংশ তুলে ধরা হয়েছিল চারিপাশে। এই দেখো তোমরাই দেখে নাও। আসলে সত্যজিৎ রায়ের যে অবদান আমাদের সিনেমা জগতে আছে, আমাদের বাংলায় আছে, তা কিন্তু অনস্বীকার্য, তাই না? সত্যজিৎ রায়ের মতো একজন মানুষকে পেয়ে আমাদের বাংলা, আমাদের ভারতবর্ষ সত্যিই ধন্য। এই দেখো এর ভেতরের কারুকার্যটাও কিন্তু দারুণ ছিল। চারিপাশে কিন্তু সত্যজিৎ রায়কেই হাইলাইট করা হয়েছিল এখানে। আর ওপরে দেখো কিসের মূর্তি বানিয়েছিল আমি এটা বুঝতে পারিনি। যাই হোক এবার মায়ের প্রতিমাটি দেখে নাও। এবার চলে এলাম আরও একটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটা কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে। হয়তো খুব বড় করেনি, ছোটোখাটো করেছে, কিন্তু লাইটিং আর চারিপাশের ডেকোরেশনটা কিন্তু একটু অন্য ধরনের। এটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে। আর সামনাসামনি দেখতে এটাকে আরও সুন্দর লাগছে। ঠাকুর দেখতে বেরোনোর সময় ভেবেছিলাম আজ হয়তো বৃষ্টির জন্য বেশি দূর এগোতে পারবো না, কিন্তু যাই হোক মায়ের কৃপায় কিন্তু বৃষ্টি হয়নি। আর ওপরের ঝাড়বাতিগুলো দেখো কি দারুণ না? এই প্যান্ডেলটা কিন্তু আমার সত্যিই খুব সুন্দর লেগেছে।
ক্যানিংয়ে যদি 2025-এ ঠাকুর দেখতে আসো তবে এই প্যান্ডেলটা কিন্তু মিস করো না। এই প্যান্ডেলটা কিন্তু অসম্ভব সুন্দর করেছে। হয়তো খুব বড় হয়নি প্যান্ডেলটা, কিন্তু ছোটোর মধ্যেও অসাধারণ সুন্দর। আর ভেতরের ডেকোরেশনটা জাস্ট ওয়াও ছিল। আর লাইটিংগুলো কিন্তু দারুণ লাগছিল। এই দেখো ভেতরের ডেকোরেশনটাও একবার দেখে নাও। আর দেখে নাও মাকে। তারপর আরও কয়েকটি ছবি তুলে নিলাম আমরা দুজনে। আর তারপর দেখো এই লাইটিংয়ের ভেতর থেকে চলতে শুরু করলাম। ও যেহেতু সাইকেল খুব তাড়াতাড়ি চালাচ্ছিল তাই কিন্তু আমার হাতের ফোনটা কাঁপছিল, হয়তো ভিডিওটা খুব ভালো আসেনি। যাই হোক, কিন্তু লাইটিংটা খুব ভালো লাগছিল বলে ভিডিওটা নিলাম। তারপর চলে এলাম আরেক ঠাকুর দেখতে। চলো, এটাও কিন্তু ছোটোখাটো করা হয়েছিল। এই প্যান্ডেলটায় তবে খুব বেশি লোক ছিল না। আশপাশের কয়েকটি বাচ্চা এখানে খেলা করছিল এবং তাদের মা বাবারা নিচে বসে বসে গল্প করছিল। আর কুকুর কিন্তু পাহারা দিচ্ছিল। ওই দেখো, চলো দেখা যাক। এখানে ছোট্ট একটা খোপের মতো করা হয়েছে। চলো দেখি এই ছোট্ট খোপে কে বসে আছেন। মহাদেব বসে আছেন। আর মহাদেবকে কে পাহারা দিচ্ছেন? মহাদেবকে কিন্তু দেখো একটা কুকুর তার সামনে বসে মহাদেবকে পাহারা দিচ্ছে, যাতে মহাদেবের কেউ কোনো ক্ষতি করতে না পারে। আরও কিন্তু কয়েকটা কুকুর এদিক ওদিক শুয়েছিল এই প্যান্ডেলটার চারিদিকে। আর এই সামনে এটা দেখছো না, এটা কিন্তু বিরাট বড় একটা পুকুর। চলো দেখা যাক এই প্যান্ডেলটার ভেতরে। এই প্যান্ডেলটা যেহেতু অনেক রাত হয়ে গেছিল তাই কিন্তু এটার পর্দা টেনে দেওয়া হয়েছিল। যাই হোক, এটাকে সরাসরি দর্শন না করতে পারলেও মায়ের মুখটা আবছা দেখেই চলে এলাম। এই দেখো, তারপর চলে এলাম এই প্যান্ডেলটাতে। এই প্যান্ডেলটাও কিন্তু সত্যজিৎ রায়কেই হাইলাইট করা হয়েছিল। আর সামনে দেখো গোপিকাইন বাঘাবাইন সিনেমায় যে একটি ভূত ছিল না, সেই ভূতের থিম কিন্তু করা হয়েছিল সামনেটায়। এই দেখো ভূত বসে আছে পাহারা দেওয়ার জন্য। এখানে দেখো সত্যজিৎ রায়ের সিনেমার বিভিন্ন অংশকে তুলে ধরা হয়েছিল। এই প্যান্ডেলটাও কিন্তু ছোট করেছিল, কিন্তু ছোটোর মধ্যেও বেশ ভালোই করেছিল। এই দেখো চারপাশে ডেকোরেশনটা কিন্তু অসম্ভব সুন্দর করেছিল। ছোট ছোট কুলো, গামছা এবং বিভিন্ন সিনেমার অংশকে তুলে ধরা হয়েছিল বাইরে। আর দেখো ভেতরেও কিন্তু ভালোই করেছিল, তাই না? বা গুপিগাইন বাঘাবাইন আর ওই যে মা, এপারেও কিন্তু সত্যজিৎ রায়কে হাইলাইট করা হয়েছিল। উপরে ঝাড়বাতিটা কিন্তু ইউনিক, তাই না? ভালোই লাগছিল। চলো মাকে দর্শন করে যাওয়া যাক অন্য একটি জায়গায়। এই দেখো এই লাইটিংটাও কিন্তু দারুণ লাগছিল, তাই না? আসলে এই পুজোর সময় চারিদিকে লাইটিং আর গানের আওয়াজেই যেন বাঙালির মন একেবারেই নেচে ওঠে। আর ঘরে থাকতে ইচ্ছে করে না, মনে হয় একবার গিয়ে মায়ের দর্শন করে আসি। এই দেখো দারুণ হয়েছিল, তাই না? এই দেখো এই লাইটিংটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। এটা আমাদের বাড়ির একদম কাছে। তখন রাত প্রায় 2টোর বেশি বেজে গেছে। আমরা বাড়ির দিকে চলে আসছিলাম। বাড়ির কাছের প্যান্ডেলটা দেখেই এবার যাব বাড়িতে। এই লাইটিংটাও কিন্তু দারুণ করেছিল। ওই দেখো দূর থেকে কিন্তু প্যান্ডেলটাকে দেখা যাচ্ছে। এই প্যান্ডেলটা দেখেই কিন্তু এবার বাড়ি ঢুকবো। এই দেখো প্যান্ডেলটার বাইরের ভিউ। এই যে প্যান্ডেলটার বাইরের ভিউ দেখে নিয়েছো। তখন রাত 2টোর বেশি বলে প্যান্ডেলটা একেবারেই ফাঁকা। কমিটির 2-3 জন দাদা বসেছিল ভেতরে। এই প্যান্ডেলটা কিন্তু অসম্ভব লেগেছিল আমার। ছোটোখাটো কিন্তু একটা ইউনিক ডেকোরেশন করা হয়েছিল। বিভিন্ন ড্রাগন এটা ওটা দিয়ে চারপাশটাকে হাইলাইট করা হয়েছিল। ড্রাগনগুলোকে দেখে নাও একবার। ভেতরের লাইটিংটা কি দারুণ করেছে না? ছোট থিম হতে পারে, কিন্তু দারুণ করেছে কিন্তু ভেতরের প্যান্ডেলের ডেকোরেশনটা। ওই দেখো মা, মা কিন্তু পুজোর অপেক্ষায় বসে আছেন। চারিপাশটা বেশ ভালোই লাগছিল, লাইটিংটাও সুন্দর করেছিল। আর থিমটা ছোট হলেও বেশ ভালোই লাগছিল। চলো, এখানেই আজ আমাদের ঠাকুর দেখা শেষ। এবার যেতে হবে বাড়ির দিকে।